নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি, সুস্থ আছি। দেখতেই পাচ্ছেন যে সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজ হচ্ছে এখানে ভোটের দিন, অর্থাৎ আমরা ভোট দিতে যাব। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলছি। 9:30 মতো বাজে। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে আমার ওই ছাতু ভরা পরোটা আর টমেটো কেচাপ। এটা ভীষণই ভালো হয় আর চটজলদি মা তৈরিও করে দেয়, খেতেও খুব সুস্বাদু হয়। আগেও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি, তাই আর এখন বলছি না। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে কিন্তু চটপট রেডি হয়ে বেরোতে হবে, কারণ বাইরে আকাশের মুখটা ভার। দেখি আগে ভোটটা দিয়ে আসি। ভোট দিতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, বাইরে বেরোলামও, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা শুধু নয়, তার সাথে এবার জোরে জোরে আর কি মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই জন্য আর বেরোনো গেল না। যাই হোক, আমরা ওয়েট করি বৃষ্টিটা কমার, তারপরে আমরা নিজেদের ডেমোক্রেটিক অধিকার প্রয়োগ করতে যাব। আপনারাও নিশ্চয়ই সবাই সকাল সকাল ভোটটা দিয়ে এসেছেন। আমরাও সকাল সকাল বেরোনোর চেষ্টা করছিলাম, কিন্তু সকালে জানেনই মেয়েদের কাজকর্ম যা থাকে সেই সব সেরে বেরোতে এই এখন 10:30 মতো বাজে, তাতেই আর কি পুরো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম দিয়ে চলে আসতে পারবো, কিন্তু বাইরে বেরিয়ে দেখি বৃষ্টিটা নেমেই গেছে। যাই হোক, ওয়েট করি, অন্যান্য কাজকর্ম করি, তারপর যখন যাব তখন আপনাদেরকে আবার সঙ্গে নেব। সঙ্গে থাকুন। বাইরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা কিন্তু জোর কদমে পড়েই চলেছে। থামবার এখন লক্ষণটুকু কিছু দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। তাহলে আর শুধু শুধু চুপচাপ সময় নষ্ট না করে ঘরের আর কি যা কাজকর্ম, অর্থাৎ এই দুপুরের রান্নাবান্নাগুলো কিছুটা এগিয়ে নেওয়া যাক। কারণ কি, বৃষ্টিটা ধরলেই আবার টপ করে বেরোতে হবে, তো ততক্ষণ আর কি কিছুটা ঘরের কাজকর্ম এগিয়ে নিই। কী বলেন? সময় তো নষ্ট করা যাবে না, তখন আবার বৃষ্টি থামলে তখন আবার ছুট দিয়ে যেতে হবে। চলুন কাজকর্মর দিকে। দেখতে পাচ্ছেন চলে এসেছি, এই সবজিপাতিগুলো কেটে ফেলছি আর কি। মা ওদিকে একটু রান্নাবান্না বসিয়ে দেবে, যতটা সম্ভব আর কি এগিয়ে নেওয়া যায় পথগুলো। কারণ দুপুরবেলায় মনে হচ্ছে বৃষ্টিটা ধরবে, আর তখন গেলে আবার সময়টা তো নষ্ট হবে, সেই সবার খিদে পেয়ে যাবে। কর্তামশাই যদিও বৃষ্টি নামার আগেই ভোটটা দিয়ে এসেছেন, কিন্তু আমরাই আটকে গেলাম। যাই হোক, এই সবজিপাতিগুলো আমি কেটে নিই। আর একরকমভাবে আমি যেতে পারছি মায়ের সাথে, এটাই সবচেয়ে বড় কথা। কারণ কিছুদিন আগে পর্যন্ত আর কি জানতাম আমার ডিউটি আসবে আর কি ভোটের। প্রথম ট্রেনিংও হয়ে গিয়েছিল, তো তখন থেকেই সবারই একটা চিন্তা তো মনের মধ্যে ছিলই যে কিভাবে কি করবে না করবে, কোথায় থাকবে, কীরকম কি মানে সিচুয়েশানে পড়বে, সবটাই। আর মেয়েদের তো জানেনই অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যাই হোক, তো কিভাবে সেকেন্ড ট্রেনিংয়ের আর চিঠি আমার আসেনি, আর তাই ডিউটিটা এলো না। সেই জন্য আর কি আজকে মায়ের সাথে আমি যেতে পারছি, না হলে মাকে হয়তো একা একাই যেতে হতো আজকের দিনটাতে। আসলে মা তো একা একা সেরকমভাবে আর কি হাঁটতে পারে না। আমারও চিন্তা হয় সেই জন্য যে বাইরে, ঘরে হয়তো চলাফেরা করে নেয়, কিন্তু বাইরে না হাঁটতে গেলে একটু সমস্যা হয়। সেই জন্য কোথায় এবার রাস্তাঘাটে খানাখন্দ যদি একটু পড়ে যায় তাহলেই তো ব্যাস, আর দেখতে হবে না, বুঝতেই পারছেন। তো সেই জন্য সবসময় একটা টেনশান কাজ করে। যখনই বাবা মারা একটু বয়স্ক হয়ে যায়, বলুন না, সবারই টেনশন হয়। আপনাদেরও হয়তো হয় সেমই জিনিস আর কি। যাই হোক, এবার এই সবজিপাতিগুলো কেটে নিয়ে আস্তে আস্তে একটা দেখি যদি কোনো পদ মা রান্না করে ফেলতে পারে এই সময়টাতে, তাহলে সেটা করে তারপরে আর কি আস্তে আস্তে দেখব যে কি পরিস্থিতি হচ্ছে। আর তারপরে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কতটা কি বৃষ্টিটা কমে, সেই অপেক্ষায় আছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। মিক্সড ভেজ টাইপের একটা আর কি চচ্চড়ি মতো হবে আজকে, যেহেতু নিরামিষ। এই পটল, কুমড়ো, বরবটি, বেগুন, ডাঁটা সমস্ত কিছু ছিল, সব কিছু দিয়ে আর কি একটা মিক্সড চচ্চড়ি টাইপের করা হবে। ওই জন্য সবজিগুলো কেটে রাখলাম। আর তার সাথে আর একটা রেসিপি হবে, সেটাই এখন আগে বানানো হবে, তারপরে সময় থাকলে এটা হবে। এই যে তরকারির জন্য প্রথমে বিউলি, মটর আর ছোলার ডাল একসাথে নুন হলুদ দিয়ে বেটে বড়া করে নেওয়া হয়েছে। বৃষ্টি তো থামছে না, অগত্যা আমরা একটা রান্না করেই ফেলি, যতটা সময় পাওয়া যায় আর কি। এদিকে সময়টাকে কাজে লাগিয়ে নিচ্ছি।
এই যে কড়াতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, ওদিকে তো দেখলেন বড়া ভাজা হয়ে গেছে, আর ওতে জিরে ফোড়ন দিয়ে তারপরে আর কি সেদ্ধ করে রাখা আলু আছে, সেই আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের নিরামিষ, সেই জন্য এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের প্রয়োগ হবে না, এইগুলো দিয়েই আর কি রান্না করে নেওয়া হবে। যে আলুটা দিয়ে স্বাদ মতো আর কি লবণ দিয়ে, আর এই যে মশলার পেস্টটা দেখছেন ওর ভিতরে রয়েছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো, আর তার সাথে হলুদও দেওয়া আছে, সেইগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। এখন আপাতত আলুটা ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নেওয়া হচ্ছে আর কি, মানে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি আর কি বৃষ্টিটা থামুক, এটাই এখন কারণ সব কাজই লেট হয়ে যাবে। একটা মানে অনির্দিষ্টকালীন একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, একরকম ভাবলাম আর এক রকম হয়ে গেল বৃষ্টিটা এসে। যাই হোক, দেখতে পাচ্ছেন ওই যে মশলাটা বললাম, যে মশলাটা দিয়ে দেওয়া হলো, এবার দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কষিয়ে নিয়ে তারপরে একটু হয়তো জল দিয়ে ঢেকে দিতে হবে। তো যেটা বলছিলাম আর কি, আমার হয়তো রাগ হলো যে আজকে সব সিস্টেমেটিক যে কাজকর্ম যেমন ভেবে রেখেছিলাম সেগুলো করতে পারছি না বলে, কিন্তু বৃষ্টিটার ভীষণ দরকার ছিল। কদিন ধরে ভীষণ গরম পড়েছে, একদমই থাকা যাচ্ছিল না। এই প্রথম মনে হয় আমি ভোটে দেখছি একটুখানি ঠান্ডা আবহাওয়া। এই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বৃষ্টি কমে গেছে মনে হচ্ছে, এবার তাড়াহুড়ো করে ভোটটা দিতে যেতে হবে। এবার বড়াটা দিয়ে দাও। বড়াগুলোকে পুরো একদম ঝোলে ডুবিয়ে দেওয়া হচ্ছে। চলো এবার ঢেকে দাও। এই যে দেখতে পাচ্ছেন রান্নার শেষ প্রান্তে একদম এসে গেছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর ঝোল টকবগিয়ে ফুটছে, আর ঘি দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালোগুলো করেই আর কি রস ঢুকেছে কিন্তু বড়াতে মনে হচ্ছে। এরপরে এটাকে মোটামুটি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলেই আমাদের কিন্তু আজকে বড়া আলুর ঝোল রেডি। তরকারি এটা দিয়ে আমাদের আজকে সোমবার যেহেতু এই গোবিন্দভোগ চালের ভাত হবে, সেটা দিয়ে আজকে হয়ে যাবে আমাদের লাঞ্চ। এই যে মা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি। বলো কোথায় যাচ্ছ? আমরা ভোট দিতে যাচ্ছি এখন। বৃষ্টিটা একটু একটু বৃষ্টিটা থেমেছে, আস্তে আস্তে যাচ্ছি। যার জন্য চলুন, অল্প অল্প পড়ছে যে ঝিরঝির করে। হ্যাঁ চলুন, এসে দেখা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন যে ভোট দেওয়া হয়ে গেছে মায়ের, আমার আগেই হয়ে গেছিল। এবার চলুন বাড়ি যাই। এই যে দেখুন, আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট প্রয়োগ করে এসেছি। হ্যাঁ, আপনারাও যারা যারা এখনো বাকি আছেন করে দিয়ে আসুন। যাই হোক, এই এখন বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে তারপরে এবার আমরা স্নান টান করে নিই। স্নান টান করে, যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা স্নানটা করে যাইনি, যদি আবার ভিজতে টিজতে হয়। এবার এসে গেছি, এসে স্নান টান করি, তারপরে আবার আপনাদের কাছে আসছি, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে স্নান টান করে আমরা খেতে বসে পড়েছি দুপুরের খাবার আজকে। আর পরে ওই মিক্সড ভেজটা রান্না করার সময় হয়নি, ওই বড়া আলুর তরকারি, ভাত, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা করে নিচ্ছি। সাথে রয়েছিল দই। এই সমস্ত, আজকে তো নিরামিষের ব্যাপার, কোনো অসুবিধা নেই। এই দিয়ে লাঞ্চটা করে নেব। করে নিয়ে একটুখানি ভালো ওয়েদার হয়ে গেছে, সেই জন্য ভালো করে একটু ঘুম দেব একটা, তারপরে আবার বিকেলবেলার কাজকর্ম। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, আর পারলে ব্লগটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলের সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে রোজ যে আমি ব্লগ পোস্ট করি সেটা আপনাদের কাছে চলে যাবে। আর ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, তাহলে আমার ব্লগগুলো রেগুলারলি আপনারা দেখতে পাবেন। আপনারা যেখানেই আছেন ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।